আমি মোহাম্মদ ইফতেখার হাসান জনি বলছি, আবাহক, ঢাকা মহানগর ও ঢাকা জেলা। আবার আপনারা জানেন, নানান সামাজিক ইস্যুতে আমি মাঝে মাঝে লাইভে আসি এবং চেষ্টা করি মানুষের কল্যাণে কিছু। অথচ আপনারা জানেন, নেটিজেনরা ভালো কথা পছন্দ করেন না। ভালো কথা বলবেন, এ কথা কেউ শুনবে না। যত আবোল তাবোল, হিরো আলম, টিকটকার, যত কেউ যাবে বলবে, যার কোনো আগামাথাই নেই, এমনকি অশ্লীল, অরুচিকর, আজে বাজে কথা এখন ভাইরাল হয়। আপনি যখন গাছ লাগান কথা বলবেন, এটাকে লাইক কমেন্ট দিবেন। গাছ লাগান তো বাড়ির কাছে, ফেসবুকে 2000 গাছ লাগাই দিচ্ছেন। আমাদের গ্রিন পার্টি চেয়ারম্যান প্রচন্ড চেষ্টা করে যাচ্ছে। সেই চেষ্টা করে লাভটা, যাদের জন্য করলাম চুরি, তারাই বলে চোর। গ্রিন পার্টি সারা বাংলাদেশে অদর্শ নেতা আছে। আপনারা যদি দেশের কল্যাণে কাজ করতে চান, ভালো কথা বলেন, আর না হলে ভালো কথা শুনেন। অন্তত আপনারা যদি কিছুই না পারেন, ভিডিওতে লাইক দেন, লাইক না পারলে শেয়ার করেন। গুপ্তচরের মধ্যে থেকে লাভ কি? আর আমি মনে করবো এটাই, যে গ্রিন পার্টিতে যখন আমরা আসি, প্রুফ করে আমরা দেখাবো যে হ্যাঁ, গ্রিন পার্টি আমরা সাথেই আছি। বাংলাদেশের আনাচে কোনাচে যখন যা ঘটে, তাই নিয়ে তো আমরা কথা বলি। আমরা তো এমনভাবে কথা বলতে চাই, গ্রিন পার্টিকে আমরা আগে বাড়াবো কীভাবে। আপনারা যদি লাইক কমেন্ট ভিডিও শেয়ার না করেন, গ্রিন পার্টির নাম দিয়ে আপনারা যদি বসে থাকেন, আমি মনে করি যে গ্রিন পার্টির কোনো মূল্য নেই। আপনাদেরকে নিয়েই কিন্তু আমাদের চেয়ারম্যান সাহেব চাচ্ছে যে গ্রিন পার্টিকে আগে বাড়াবো। আপনারা যদি ডুবে থাকেন, তাহলে ভবিষ্যতে আমি মনে করব, ডুবে থাকেন বলতে বলছি যে ডুব দিয়ে থাকেন। আপনারা ভাব যেমন যে আপনার সাথেও নাই, পাতাও নাই। এই সরকার হোক বা আগামী সরকার যেই হোক না, বা বিরোধী দল যেই হোক না কেন, আমরা যে অন্যায় করব তার বিরুদ্ধে অবশ্যই আমরা আসছি। আমাদেরকে সরকার বিরুদ্ধে কোনো ট্যাগ লাগে কোনো লাভ নেই। আমরা দুর্নীতি করি, আমরা অন্যায় বিরোধী। এখন যারা ডুব দিয়ে থাকেন তাদেরও সময় আছে, এখন খোলেন। আগামী ভবিষ্যতে আপনাদের অটোমেটিক হয়ে যায়। প্রকৃতি প্রতিশোধ নিবে, কাউকে ছাড় দিবে না। লেভেলের মতো অনেক প্রাকৃতিক বিপর্যয় আছে, যে ঘূর্ণিঝড় মতন যেভাবে চালিয়ে যাচ্ছে, এভাবে আপনারা ঘূর্ণিঝড় মতো উড়ে যাবেন। মানুষের অত্যাচার করে প্রকৃতি তাকে 80 টুকরা করে দিয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্রিন পার্টির জন্য থাকার জন্য অসুস্থ।